আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এতদিন আপনারা সবাই বাঙ্গির জুস অথবা চিনি দিয়ে খেয়েছেন। বাঙ্গিকে যতই অপছন্দ করেন না কেন, বাঙ্গির উপকারিতা সম্পর্কে জানলে আপনি রেগুলার বাঙ্গি খাবেন। ওজন কমানো, কিডনিতে পাথর দূর করা, ক্যান্সারের জীবাণু ধ্বংস করা সহ ইমিউনিটি বুস্টিংয়ের আরও অনেক ইম্পর্টেন্ট কাজ বাঙ্গি করে থাকে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আর আশা করছি আমার এই বাঙ্গির পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে বাঙ্গিগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এই বাঙ্গিগুলোকে আমি ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। আর এই বাঙ্গিটা আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করব। আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন। আমি লিকুইড দুধ দিয়ে বাঙ্গিটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে বাঙ্গির টেস্টটা আরও বেড়ে যায় সে কারণে। আর ভিডিওটা ছোট করার জন্য আমি ব্লেন্ড করার এই জায়গাটা স্কিপ করে দিচ্ছি। এই তো আমার বাঙ্গিটা ব্লেন্ড করতে নিয়ে গিয়েছি আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। চুলা না জ্বালিয়ে এই ঠান্ডা অবস্থায় আমি এই বাঙ্গির পিউরিটা পাতিলে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা যদি কম চিনি খান তাহলে মিষ্টিটা আপনি কমিয়ে দিতে পারেন। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার 1.5 টেবিল চামচ। এখানে আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা জেলেটিন ব্যবহার করতে পারেন। আর চুলাটা ধরানোর আগে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার 2 কাপ পিউরি হয়েছে। 2 কাপ পিউরিতে আমি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব। অবশ্যই কিন্তু নাড়া বন্ধ করবেন না। যখন আপনি বুঝতে পারবেন যে এটা জেলির মতো থকথক হয়ে আসছে, সে পর্যায়ে কিন্তু এটা চুলাটা বন্ধ করে দিবেন। এই তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে জেলির মতো হয়ে আসছে, সে পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। আর এটা আমি একটা পাত্রে ঢেলে নেব গরম অবস্থায়। ডেকোরেশনের জন্য আমি কিছুটা আঙ্গুর মাঝখানে কেটে নিচে দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। এই তো এখন আমি পিউরিগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে গরম অবস্থায়। আর আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে নিচে ডেকোরেশন করতে পারেন। আমি আঙ্গুরটাই দিয়ে নিলাম। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে কোনো বাবল থাকলে সেটা চলে যায়। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। আপনি চাইলে ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন পরিবেশন করতে পারেন। এই তো হয়ে গিয়েছে পুডিংটা আমার। এখন বাঙ্গির পুডিংটাকে আমি বাটি থেকে মল আউট করে নেব। আর প্লাস্টিকের পাত্রে হয় তাহলে এভাবে চাপ দিলে আলগা হয়ে যাবে। আর যদি কিনা আলগা না হয়, চাকু ব্যবহার করে চারপাশে ঘুরিয়ে নিলেই পুডিংটা বের হয়ে আসবে। এখন এটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই তো খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমার বাঙ্গির পুডিং। আশা করছি আমার আজকের এই বাঙ্গির পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বাঙ্গির পুডিংটি কিন্তু আমার বাচ্চাদের অনেক পছন্দের। বাঙ্গির শরবতটা খেতে যতটা মজা, পুডিংটা কিন্তু তার চেয়েও বেশি মজার। আশা করছি এই রমজানে আপনারা একবার হলো বাঙ্গির পুডিং তৈরি করে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আর সামনে যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।